من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. यूं तो दुनिया देखने में किस कदर खुश रंग थी, कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। কয়েকবার মাওলা পাকের জিকির করে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া মিফতাহুল উলুম দন্নফর মাদ্রাসার আজকের এই আয়োজন পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আজম, নওজওয়ান বন্ধুরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর বড় মেহেরবানি, বড় দামি মজলিস আজকের এই ধন্যপুর মিফতাহুল উলুম মাদ্রাসার আয়োজনে আজকের এই দামি মাহফিল, জান্নাতের বাগান সমতুল্য যে মজলিসের মূল্য আল্লাহ পাক আমাদেরকে আসার বসার বলা এবং শ্রবণ করার জন্য কবুল করছেন। আল্লাহ কবুল করছেন, আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করছেন। হৃদয় থেকে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি দিল থেকে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। খুব বুঝবো, খুব দিল থেকে কথাগুলি বুঝার চেষ্টা করব। কোরআনে মাজিদে একখানা সূরার নাম সূরাতুন নাহল, ৯৭ নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদেরকে কিছু পরামর্শ দেন। পরামর্শটা প্রত্যেকের জন্য, পীর মুরিদ, ইমাম খতিব, রাজা প্রজা, ধনী গরিব, সুন্দর কালা, মোটা চিকনা, পুরুষ নারী, সর্ব ব্যক্তির জন্যে আল্লাহর পরামর্শ এক সমান। এটা কে বলছে? বলেন কে বলছে? যাদের মনে অনেক প্রশ্ন, যাদের মনে অনেক কষ্ট, যাদের অন্তরে অনেক জ্বালা, যারা বহু জ্বালা নিয়ে বাস করেন,
অন্তরে আল্লাহর উপরে অনেক অভিযোগ রাখেন, যারা মনে করেন আমি কষ্টে আছি, আমার কষ্ট কিভাবে দূর হবে, যারা মনে করেন আমি ঋণ আছি, আমার ঋণ কিভাবে যাবে, যারা মনে করেন মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে দিছি, শান্তি নাই, শান্তি কিভাবে আসবে, যে লাইনের যত সমস্যা, যত জ্বালা যন্ত্রণা কষ্ট অভিযোগ, আল্লাহর কসম সমস্ত বিষয়গুলির সমাধান এই আয়াতে কারীমার তাফসীর। প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য, আম এবং খাস, শিক্ষিত মূর্খ, যারা আক্ষরিক জ্ঞান রাখেন, যারা নিরক্ষর, প্রত্যেকের জন্য আল্লাহ পাকের এই আয়াতটা একটা জীবনী ঔষধ, বহুতেই কার্যকরী প্রেসক্রিপশন, যার জীবনে অ্যাপ্লাই হবে তার জীবনের সমস্ত সমস্যা একদম মূল থেকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বলেন, এই গুরুত্বপূর্ণ কথাগুলি অন্তরের মধ্যে রাখার দরকার আছে কিনা? তাহলে অ্যাটেনশন প্লিজ, মেহেরবানি করে একদম কলিজা দিয়ে, দুটা চক্ষু এক দৃষ্টি দিয়ে সমস্ত পৃথিবীকে অল্প সময়ের জন্য অন্তর থেকে বের করে দেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা। আল্লাহই ভাগ করে দিচ্ছে, পুরুষ হোক বা নারী হোক, তুমি যেই হও না কেন, চাই তুমি পুরুষ কিবা তুমি নারী, মান তোমরা যে কেউ, আমিলা সালিহান, আমি আল্লাহ হুকুম মেনে চলবে। কার? ভালো করে বলেন কার? বুঝা গেল আমরা মানুষ, স্রষ্টাকে, কে স্রষ্টা? আল্লাহ যদি আমার স্রষ্টা হয়, শুধু কি স্রষ্টা নাকি সৃষ্টি পর্যন্ত শেষ? আমাদের মালিক কে? কে আমাদের মালিক? কে? ভালো করে বলেন, কে মালিক? আমাদের এই দেহরাজ্যের মালিক কে? আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েই দিছেন, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ঠিক না? আমি মানুষের রব, আমি মানুষের মালিক, আমি মানুষের ইলাহ। আমি আল্লাহ হলে আমিই তোমাদের আল্লাহ। যদি বলো কে আল্লাহ, তো আমি আল্লাহ। যদি বলো কে রব, আমার পরিচালনার জিম্মাদারি কে? মানুষ বলতে যদি এক শ্রেণীর মানুষ হয়, আমরা মানুষ, বলে তোমার জীবনের এক কাতরা পানি সহ, তোমার জীবনের এক কাতরা প্রাণী সহ জীবন চলার জন্য যা প্রয়োজন আমি রব তাই তোমার জন্য ব্যবস্থা করি, এবং আমি তোমার মালিক, আমি তোমার ব্যবস্থাপনা আয়োজক, এবং আমি তোমার আল্লাহ। সর্বোচ্চ প্রেম তোমার জন্য আমি রাখি, আমি তোমাকে ভালোবাসি, সর্বোচ্চ প্রেম তোমার জন্য আমি রাখি। আমি তোমার রব, তোমার সর্বকিছুর আয়োজন, আমি তোমার আল্লাহ, আমি তোমার মালিক। তোমার বডির এক কাতরা রক্ত, একটা চক্ষু, একটা কিডনি বিক্রি করার অধিকার নাই, কেননা আমি তোমার মালিক। কে মালিক বলেন? তো মালিক যদি আল্লাহ হয়, তো আল্লাহ কি আমাদের উপর কোনো অধিকার রাখে না? এই মালিকের কি কোনো আইন চলে না? চলে কি না? কথা বলেন। মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার জীবনে আইন চলবে কার? আইন চলবে কার বলেন? আল্লাহ। সেই অধিকার নিয়ে আল্লাহ বলছে, তবে এই অধিকারের মধ্যে আল্লাহ মায়ার ব্যবস্থা করছেন এবং বিনিময় উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বিনিময় না বললেও পারতেন, কিন্তু আল্লাহ বিনিময় উল্লেখ করে আমাদের প্রতি দ্বিগুণ দয়া দেখিয়েছেন। আল্লাহ আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এ মানুষ, তুমি নারী হও বা নর হও, পুরুষ হও বা নারী হও, যদি আমি আল্লাহর হুকুম মাইনা তোমার জীবনটা যদি সাজায়া চলো গো, আমি আল্লাহ কথা দিলাম, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেখানে যেখানে যারা যারা আমার হুকুম মানবে, যেখানে 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 যারা যারা আমার হুকুম মানবে, আমি আল্লাহ সেখানে 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 তার জীবনের সুখ শান্তি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ বলেন, আমার হুকুম মানবা, তুমি বরকত রহমত পাইবা। আমার হুকুম মানবা, তুমি ব্যবসার ডয়ারে বরকত পাইবা।
চাষের মধ্যে জমিনে রহমত পাইবা, সন্তানাদির জীবনে রহমত পাইবা, তোমার দেহরাজ্যের জীবনে রহমত পাইবা, বিবি বাচ্চা, তোমার সংসার পরিবার, তোমার যত জীবনী অধ্যায় আছে সর্বক্ষেত্রে তুমি রহমত দেখতে পাইবা, বরকত দেখতে পাইবা, শান্তি দেখতে পাইবা, তুমি উন্নতি দেখতে পাইবা। আমি আল্লাহ কথা দিলাম, অবশ্যই অবশ্যই তোমার জীবন চলার প্রতিটি গতিপথে আমি আল্লাহ রহমত, বরকত, সুখ শান্তি নিয়ে দাঁড়িয়ে থাকবো। কে বলছে বলেন? দোস্ত, আল্লাহ বলছে তোমার জীবন চলার গতিপথে যেখানে যেখানে তুমি যে অবস্থানে থাকো, আমি আল্লাহ রহমত, বরকত, সুখ শান্তি, সফলতা, খিদমত, তোমার দয়া মায়া সব নিয়ে আমি আল্লাহ তোমার দুয়ারে হাজির থাকবো। তুমি ব্যবসা করবা, তোমার দয়ারে আমার রহমত পাইবা। তুমি চাষ করবা, জমিনের ফসলে তুমি সফলতা পাইবা। তুমি ঘর সংসার, তোমার সুখ শান্তি আমি আল্লাহ ইন্তজাম করব। বাচ্চা সন্তান যে যেখানে 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 তোমার জীবন, সেখানে সেখানে আমি আল্লাহর রহমত। কে বলছে? কে বলছে? নাকি বানায়া বলছি? এখানে কোনো কথা আমরা বাড়াইছি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান। আমি আল্লাহ কথা দিলাম, তোমার জীবন চলার গতিপথে আমি তোমার রহমত, সুখ শান্তি, মায়া দয়ার ইন্তজাম করে দেব। কে বলছে? এটা তো দুনিয়ার কথা বলছে। আল্লাহ বলেন পরকালে এই তোমার যে মরণ, তোমার যে মৃত্যু, তোমার যে কবর, তোমার যে পরকাল, আল্লাহ বলে গোলাম তুমি আমার পক্ষ থেকে যেই বিনিময় পরকালে পাইবা, তুমি যখন তোমার আমলের দিকে তাকায়া পরকালের প্রতিদানের দিকে তাকাইবা, তো দেখবা তোমার ওই প্রতিদানের বিনিময়ে তোমার আমলের কোনো ভূমিকাই নাই। আল্লাহু আকবার। যাররা যাররা আমলের বিনিময়ে বিশাল থেকে বিশাল প্রতিদান আমি তোমার জন্য দাঁড় করিয়ে রাখছি। যাররা যাররা আমলের উপরে, যাররা যাররা আমলের উপরে বিশাল বিশাল আখিরাতের প্রতিদান আমি তোমার জন্য তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। দোস্ত, শুধু একটা বাজার পার হবেন, কাশেম বাজার, দানামিয়ার বাজার, একটা বাজার পার হবেন। কারি ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ছোট ছোট আমলও যিনি ছাড়েন নাই, উনি ওনার নিজ হাতের আমলে উল্লেখ করে গেছেন। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে বলেন, বাজার অতিক্রম করতে তুমি শুধু একটা দোয়া পড়বা, একবার। কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিছু কিছু রিওয়ায়াতে আছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ গোলাম, শুধু একবার এই দোয়াটা বাজার অতিক্রম করতে পড়বা, চারটা মায়ার রব্বুল আলামিনের পক্ষ থেকে চারটা পুরস্কার পাইয়া যাইবা। কয়টা? দোয়াটা পড়তে 1 মিনিট সময় লাগে না, দোয়াটা পড়তে 1 মিনিট সময় লাগে না। চারটা পুরস্কার আমার মালিক রেখে দিলেন। 1 নাম্বার, তোমার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার, আমল নামার মধ্যে 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, আমার মালিক বলেন 10 লক্ষ দারাজাত বৃদ্ধি করে দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা গৃহ নির্মাণ করে দিবে, জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা কালিমাতুত তাশাহুদ, ছোট্ট একটা দোয়া পড়তে 1 মিনিট লাগে না। বাজারটা পার হতে যদি কোনো বান্দা পড়লো, আমার মালিক বলেন জান্নাতে একটা ঘর পাইবা, 10 লক্ষ নেকি পাইবা, 10 লক্ষ গুনাহ পরিত্রাণ পাইবা, 10 লক্ষ দারাজাত বাড়ায়া দেব। এ বান্দা, আমলের দিকে যদি তাকাও সামান্য একটা দোয়া, আর যখন বিনিময়ের দিকে তাকাইবা তোমার কলিজা সাক্ষী দিবে আল্লাহ এই সামান্য দোয়ার বদৌলতে এত নেয়ামত তুমি আমাকে দিয়ে দিলা। আমার মালিক বলেন ওয়ালা নাজিয়ান
লাআতাইয়ান্নাহুম আজরাহুম বিআহসান। আল্লাহ যদি বলে বিআহসান, আল্লাহ যদি বলে আহসান, আমি আল্লাহ পরকালে তোমার আমলগুলোর বিনিময়ে এত বেশি এত বেশি এত বেশি নেয়ামত দান করব, এত বেশি তোমাকে জাযা দান করব, এত বেশি বিনিময় দান করব, এত বেশি তোমাকে সফলতা দান করব, এত বেশি তোমার আমলের বিনিময় দান করব। তুমি দেখলে বুঝবা দুনিয়ায় কি পাইছো, দুনিয়া থেকে পরকালে অনেক বড় পাইবা। আজরাহুম বিআহসান, আমল থেকে অনেক বড় অনেক বড় অনেক বড় গুণে মানে আমার কাছে অনেক বড় প্রতিদান বুঝা পাইবা। কে বলছে? বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, একটা সেকেন্ড খরচ হয় কয়বার? সুবহানাল্লাহ। একবার বান্দা বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন জান্নাতে একটা ফল গাছ পাইয়া যাইবা, জান্নাতে একটা ফল গাছ পাইয়া যাইবা, জান্নাতে একটা ফল গাছ পাইয়া যাইবা, যেই গাছটা হাদিসের বর্ষমতে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা মতে এত বড় গাছ, এত বড় গাছ, এত বড় গাছ, আরবের লাল ঘোড়া দিয়া, আরবের লাল ঘোড়া দিয়া 100 বছর নন স্টপ দৌড়াইতে থাকবে, ওই গাছের ছায়া শেষ হবে না। কোন কোন রিওয়ায়াতে 500 বছরের কথা উল্লেখ করেছেন। 500 বছর লাগাতার ওই আরবের লাল ঘোড়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ওই সুবহানাল্লাহর একবার সুবহানাল্লাহর বরকতে যেই গাছ আমার মাওলা দান করবে, ওই গাছের ছায়া শেষ করার ক্ষমতা ওই ঘোড়ার নাই। এক সেকেন্ডের সুবহানাল্লাহ, জান্নাতে এত বড় গাছের মালিক সুবহানাল্লাহ। একবার বান্দা পড়বে সূরা ইখলাস, কয়বার? একবার সূরা ইখলাস পড়বে, একবার মাত্র 10 পারা আল্লাহর কালাম তিলাওয়াত করার সওয়াব আমল নামার মধ্যে জমা হয়ে যাবে 10 বার। একবার সূরা ইখলাস 10 পারা কালামুল্লাহ শরীফের সওয়াব। 3 বার সূরা ইখলাস, এক খতম কালামুল্লাহ শরীফ শেষ করলে যেই সওয়াব, সেই সওয়াব সুবহানাল্লাহ। আর প্যারা নবী বলেন যদি 10 বার সূরা ইখলাস পড়ো, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেবে। 10 বার সূরা ইখলাস পড়তে 1 মিনিট সময় লাগে। কয় মিনিট? 1 মিনিটে 10 বার সূরা ইখলাস পড়বা, বিনিময়ে জান্নাতে একটা বাড়ি পাইয়া যাইবা। একটা বাড়ি, একটা ঘর। কি দিবে? কথা বলেন না। ছোট ঘর? হ্যাঁ? রহমতের নবীকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, ওই ঘরটা কেমন হবে? 10 বার সূরা ইখলাসের বরকতে যেই ঘরটা আমার আল্লাহ দান করবে, ঘরটা কেমন হবে? বাজার অতিক্রম করতে 1 মিনিটে একটা দোয়া পড়লে একটা ঘর নির্মাণ করে দিবে, সেই ঘরটা কেমন হবে? আল্লাহর নবী বলেন ওই ঘরটা এমন ঘর, ওই ঘরটা এমন ঘর যেই ঘরের সাথে দুনিয়ার কোনো ঘরের তুলনা হবে না। দুনিয়ার কোনো ঘরের তুলনা হবে না। দুনিয়াতে একটা বাড়ি বানাইবা, একটা বাড়ি, প্রথম বাড়ি বানাইবার নিয়ত করছো, নিয়ত করার সাথে সাথে এতগুলো ঝামেলা তোমার মাথার উপর এসে গেছে। কতগুলো? বিশাল বড় ঝামেলা। হাই রে, ইট কিনতে যাবে, হাই হাই ইটের মধ্যে 4-6 কোয়ালিটি। 1 নম্বর ইটা কিনবা, 1 নম্বরের মধ্যে 2 নম্বর ইটা ঢুকিয়ে দিবে, গনবার সময় দিতে কিছু চুরি করবে, টাকালায় নিচে কিছু চুরি করবে, মালিকের বাড়িতে রাখতে কিছু চুরি করবে। ওই বেচারা ইট দিতে 1 নম্বরের ভিতরে 2 নম্বর ভরবে, 2 নম্বর দিলে 3 নম্বর ভরবে, 3 নম্বর বললে তো কোনো কথাই নাই, মাটির দলা। 3 নম্বর তো অর্ডার দিলে মাটির দলা, ওই ইটা দিয়ে কাজ করা যাবে না। এরপরে সিমেন্ট দিতে যাইবা, সিমেন্টে ভেজাল। বালি কিনতে যাইবা, 1 কোয়ালিটি, 2 কোয়ালিটি, 3 কোয়ালিটি, 4 কোয়ালিটি, বালির কোয়ালিটি শেষ নাই। কথা কয় না? বালির মধ্যে ভেজাল, সিমেন্টের মধ্যে ভেজাল, ইটের মধ্যে ভেজাল, রডের মধ্যে ভেজাল। মিস্ত্রি লই আরেক জ্বালা, বলে কন্ট্রাক্টে দিয়ে দেব তাহলে আমি বাঁচবো। কয় না, কোন সুরতে তুমি মালিক জিততে পারবা না। কন্ট্রাক্টে দিবা, দিনে রাতে থাপড়াইয়া থুপড়াইয়া তোমার 10 তলা বুঝাইয়া দিয়া দিবে। কথা কয় না? কন্ট্রাক্টে দিলে সেখানেও মালিকের জ্বালা, দিনে রাতে সব মিলাইয়া
থাবড়ায় থুবড়ায় কাজ করে কোন রকম দিয়া ভাগবে। বলে আমি থাবড়ানো থুবড়ানো কাজ নেব না, আমি রোজে দেব। রোজে যদি দেও বন্ধু, একটা সুরুট ধরাইব, সুরুট এক টান দিবার মালিকরে ভাড়া দিবে, এক টান দিবার মালিকরে ভাড়া দিবে। যদি দেখে মালিক দেখা যায় তাড়াতাড়ি করে কাজ দেখাইতেছে, মালিক যদি না দেখা যায় চুপ করে বয়ে রইছে। কথা কয় না? এ বন্ধু, মালিকের কপালে কণ্ঠাকে দিলেও শান্তি নাই, রোজে দিলেও শান্তি নাই। এই হলো দুনিয়া ধোকার আস্তানা। প্ল্যানিং এর মধ্যে শান্তি নাই। টাকা বাড়ায় দিলে প্ল্যানিং সুন্দর, ঠিক মতো টাকা না দিলে প্ল্যানিং এর ঝামেলা। নিচে কাজ করবা ফাউন্ডেশনে দোস্ত, সেই ফাউন্ডেশনের মধ্যে দুনিয়ার ঝামেলা। সব কিছু গোছাই আনলা, ভেজাল হোক যাই হোক, সব কিছু যখন গোছাই আনলা, পরে কয় চাঁদা দেন। কথা কয় না? একদল খাড়ায় গেছে, চাঁদা দেন। ওরে গজব, দৈন্যপুরের এই দোকানেগুলোতে চাঁদা নিছে আজকে। ওরে কথা কয় না? এই দৈন্যপুরের দোকান যেগুলি বইছে না, এই যে মাইকি শুনে যাইতেছে, সোনার ছেলেরা শুনে রাখো, এক দলের চাঁদাবাজি থেকে এই জাতি একটু সামান্য পরিত্রাণ পেয়েছিল। সেই পরিত্রাণের জায়গায় তোমরা আর জায়গা দিলা না, সে জায়গায় তোমরা আকাম করিয়া সেম তাদের মতোই আচরণ দেখাচ্ছ। মনে রাখবা, তোমাকে পাশার মধ্যে ডক্টর ইউনূস সিসি ক্যামেরা লাগায় রাখছে। আমাদের মা বোনেরা তো রুই মাছ ফেটে দি গাইলা গাইলা কাইটা কাইটা ময়লা বাইর করে। তবে তোমরা হয়তো দেখো নাই, রুই মাছের ফ্যাট গালা আর টেকসা পয়সার ফ্যাট গালা কিন্তু এক না। টেয়া পয়সা ফ্যাট গালতে দেখছেন নি? কেমনে গালে? টিভি টিভি হইতে সুন্দর কথা কইছে, সিবি সিবি। ডক্টর ইউনূস সিবি সিবি ফ্যাট গালিয়া লাইব। মানে করছো ক্ষমতায় গেছো কানা, এই নি স্বপ্ন দেখতেছ। মনে রাখবা, স্বপ্নে দেখে সুন্দর করে শুয়ে রয়েছে, চোখ খুললে দেখে যে হায় রে দাত্রা কাতার মধ্যে পেশাব করে দিছে। এই স্বপ্ন লয়ে নিয়ে আসো। ফিডাওয়ালার থেকে সাদা নিচ্ছ, ঝালমুড়িওয়ালার থেকে সাদা নিচ্ছ। ও সাদাবাজেরা, কলিজা খুলে শুনে রাখো, এই বাংলার মাটিতে সাদাবাজের আর ঠাই হবে না ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে কোন দান্দালা ঠাই হবে না ইনশাআল্লাহ। সমস্ত দান্দাল এরা তো পাসপোর্ট ভিসা সুযোগ পাইছে। আমার ওবায়দুল কাকা তো 30 কোটি টাকা দিয়ে বোরগা ভরে কোন রকম পালাইছে। তোমরা পাসপোর্ট ভিসাও পাইবা না। তোমাগরে ঘরের মধ্যে কবর দিয়েও রাখা যাবে না। ক্ষমতা পাইয়া গেছে সান্দাবাজের গোষ্ঠীরা। দন্নপুর মিফতাহুল উলুম মাদ্রাসার, দন্নপুর মাদ্রাসার দোকান থেকে পর্যন্ত চাঁদাবাজি চলছে। আমার আল্লাহ বলে, গোলাম, দুনিয়াতে যদি ঘর উঠাও তো ইট বালু সিমেন্ট রড প্ল্যানিং যা আছে সব কিছুর মধ্যে ভেজাল চলছে। সব যখন ঠিক, এরপরে কয় চাঁদা দাও। কথা কয় না? কি দাও? চাঁদা দাও। আর আমার আল্লাহ কি বলে জানো? মাত্র 10 বার সূরা ইখলাস পড়বা। কয়বার? একটা ঘর বানায় দেব। বলে, মালিক তোমার ঘরটা কেমন হবে? আমার আল্লাহ বলে, শোনো, সবচেয়ে ছোট যে ঘরটা আমি আল্লাহ বানাবো, সবচেয়ে ছোট জান্নাতের ঘর, সবচেয়ে ছোট না বড়টা? কি বলছি আবার বলেন, মুখস্থ করেন। সবচেয়ে ছোট ঘর যেটা, ছোট ঘর, সেই ঘরটার উচ্চতা হবে 6666 তলা। সেই ঘরটার উচ্চতা হবে কত বলেন? 6666 তলা। আর ছাদের আয়তনের পরিমাপ হবে 60 কিলোমিটার। কথা কয় না? ছোট্ট নাকি? 60 কিলোমিটার ছাদের পরিমাপ, 6666 তলা উচ্চতা। আর যে ইটগুলো দিয়ে আল্লাহ ভবন বানাবে, এক একটা ইট 9 মণ ওজন। আস্তে কইলেন সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ কইতে কি টাকা দেওয়া লাগবে আপনি করে? তা আস্তে কইছেন কে? আবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। জান্নাতে 3টা গাছ পাইয়া গেছেন, ফল গাছ। লস না লাভ? তাইলে আরেকবার বলেন সুবহানাল্লাহ।
দোস্ত, এক একটা ইট হবে 9 মণ ওজন। কয় মণ? যেটা বানাবে আল্লাহ স্বর্ণ দিয়া আর রূপা দিয়া। স্বর্ণের 9 মণ ওজন একটা ইট, রূপা 9 মণ ওজন একটা ইট। এভাবে একটা ইট স্বর্ণ, একটা রূপা, একটা স্বর্ণ, একটা রূপা, এইভাবে গাঁথনি দিতে দিতে 6666 তালা পর্যন্ত উঠবে। দুইটা ইটের মধ্যখানে আল্লাহ যে গাঁথনি দিবে, সেই গাঁথনিটা খুশবুদার মেশকের গাঁথনি, সুগ্রান মেশক। কি বলছি? সুগ্রান মেশকের গাঁথনি দিবে। সুবহানাল্লাহ। হাতটাকে আস্তরটা পর্যন্ত মেশকের হবে। আল্লাহু আকবার কইরা। জাবরজাদ আর মারজান পাথরের টাইলস এবং মুজাইক হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার প্রিয়রা, তোমরা 10 বার সূরা ইখলাস পড়ছো, আমি তোমাদেরকে যে ঘরটা বানিয়ে দেব, ওই ঘরের ছাদে যে ঢালাই দেব, ওই ছাদের ঢালাইয়ের কঙ্করগুলি মণি আর মুক্তা দিয়ে হবে। মণি আর মুক্তা, মণি আর মুক্তা, মণি আর মুক্তা। এই মণির গোটা আর মুক্তার দানা, এগুলি খুব কম দাম। হ্যাঁ, মণি খুব কম দাম, এটা রাস্তাঘাটে পাওয়া যায়। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক দেবে। এরপরে মাটি চোখে দেখবা না বন্ধু। যেরকম মাঠে মাটি দেখা যায় না, দুবলা দেখা যায়। কি দেখা যায়? দুবলা, সবুজ। সুবহানাল্লাহ। জান্নাতের মাটিগুলো আল্লাহ পাক জাফরান দিয়ে ঢেকে দেবে। দুবলার মতো জাফরানগুলি এভাবে ঢেকে থাকবে। পুরাটা জান্নাত গন্ধে গন্ধে ভরে যাবে না? হ্যাঁ, এত বড় ঘর। ভবনের যদি এক কর্নারে যদি সিঁড়ি হয়, এই ভবন দেখতে সুন্দর না। ভবনের এক কর্নারে সিঁড়ি হলে ওই ভবনটা দেখতে মানসিক রুগী মনে হয়, ঠিক না? যেটা দুনিয়ার মানুষ কষ্টে পড়ে, বিপদে পড়ে, জাগার অভাবে এক কর্নারে সিঁড়ি দিয়া ঘরটা তোলে। আল্লাহ পাক বলেন, তোমাদের ঘরের সিঁড়ি হবে দুইটা ঘরের মধ্যখান দিয়ে হবে। কোনখান দিয়ে? ওইটা কি আপনার ওই যে ক্যাপসুল লিফট, ক্যাপসুল লিফট একটা একটা করে যাবে, গো 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 গো, আবার গো 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 গো, আবার গো 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 গো, এরকম নাকি বন্ধু? শুধু দাঁড়ায়া খালি চিন্তা করবে যে 500 নম্বর ফ্ল্যাটে যাব। কত নম্বর? ওই খালি মনে মনে আসছে ওই ক্যাপসুল লিফট, ওই লিফট তোমাকে 500 নম্বরের সামনে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এমন ভাবে লিফটটা সৃষ্টি করবে, দুই পাশে 2 ইউনিট বিশিষ্ট ঘর হবে। কয় ইউনিট? প্রতিটি ভবন 2 ইউনিট হবে। এক একটা ইউনিট আমাদের মতো ছোট্ট ছোট্ট বেডরুম। কোন রকম খাট ফালাইছি, ড্রেসিং টেবিল রাখবার জায়গা নাই। ড্রেসিং টেবিল রাখছি তো একটা ভালো সোফা রাখার জায়গা নাই। কষ্ট করে সোফা রাখছি তো একটা ওয়ার্ড্রপ রাখার জায়গা নাই। একটা ওয়ার্ড্রপ রাখছি, শখের একটা দোলনা রাখার জায়গা নাই। এই জাতীয় ফ্ল্যাট নাকি? এক একটা ফ্ল্যাট 70টা বেডরুম হবে। কথা কয় না? কতটা? 70টা বেডরুম হবে আব্বা। 70টা বেডরুম। এক একটা রুম, বেডরুম এত বড় হবে, 70টা খাট অনায়াসে আল্লাহ বিছায় রাখবে। প্রত্যেকটা খাটে বিবি সাজায় রাখবে। আল্লাহু আকবার। হ্যাঁ, প্রত্যেকটা খাটে বিবি। যেরকম বিবি দুনিয়াতে পছন্দ করছো আব্বা, কেউ যদি মনে মনে আফসোস করছো, আরে রাজে ফরিমনির লগে কি মজা লইছে, আল্লাহ বলে তোরে আফসোস, আমি 1000 নারী পরিমনির স্টাইলে বিভিন্ন রং বিরং দিয়া ঢং দিয়া 1000 পরিমনি বানায় দেব। যেটা দিমু 1000। আল্লাহু আকবার। যেটা দিমু 1000। হাঁস খাবি হাঁস, 1000 পদের হাঁস বানায় রাখবো। দুনিয়াতে যদি কোথাও মেহমান হইছ, তো একটা রাতা মুরগি শখ কইরা মেজবান বেচারা জবাই করছে। রাতা মুরগির রান তো মাশাআল্লাহ ছাগলের রানের সমান, ঠিক না? বড়গুলা মোটামুটি সেমি ছাগলের ঠ্যাং খাইতে গেছি। আইরে খোদা, টানলে টানা যায় না, ছিঁড়লে ছিঁড়া যায় না। এখন হুজুর মানুষ জোরে টানলে বইরা যাবো সারা জামা। কথা কয় না?
কোন রকম সুবলাই সাবলাই কি শোভা খাইলাম না, শোভা খাইলাম না গুস্ত খাইলাম আল্লাহই জানে। মানে দাঁতের অবস্থা খারাপ, হাতের অবস্থা খারাপ, কতক্ষণ খাইছে আর ডানি বামে তাকাইছে। এটা কি মোরগ খাইলো না মুসিবতে পড়লো? বেটাই তো মোটামুটি ছাগল খাসির সমান রাতা খাসি জবাই করছে, তুমি খাওয়াইন না তো মাশাল্লাহ, টান দিছ তো গাল ছাগায় গেছে, ঠিক না? আল্লাহ বলে এই জাতীয় কোনো আয়োজন থাকবে না, একদম বুড়া থেকে শুরু করে কচি পর্যন্ত। যদি মোরগ খাইবা তো 1000 পদের মোরগের আয়োজন থাকবে। কোন স্টাইলের মোরগ, কি স্টাইলের মোরগ খাইবা, আল্লাহু আকবার, সব তোমার জন্য আয়োজন করে রাখবে। দোস্ত, খানার অভাব নাই, থাকার অভাব নাই। আল্লাহ বলে এই জান্নাত তোমাকে দেব এক একটা ভবন শুধু 10 বার সূরা ইখলাসের বদৌলতে। কয়বার? সাহাবী জিজ্ঞাসা করে, আল্লাহর নবী, আমি যদি 100 বার সূরা ইখলাস পড়ি আমাকে আল্লাহ কয়টা ঘর দেবে? আল্লাহর নবী বলেন, সাহাবী 100 বার যদি সূরা ইখলাস পড়ো রে, আমি আল্লাহ তোমারে, আমার মালিক তোমার জন্য 10টা ঘর দিবে, 10টা ঘর। বিচার সমান, বিচার কি? 10 বারে একটা ঘর, 100 বারে 10টা ঘর, 1000 বার পড়বা 100টা ঘর পাইয়া যাইবা। বিনিময় কি? আল্লাহরে দিছ সামান্য, 10 বার সূরা ইখলাস, একটা ঘর পাইয়া গেছো। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসান মা কানু ইয়ামালুন। তোমার আমলের বিনিময়ে আহসান জাযা তোমার জন্য বানায় রাখছি। আহসান জাযা। দোস্ত, বিষয় হলো যে আমল আজকের যুবক ছাইরা দিছে, আব্বারা ছাইরা দিছে, কোরআন পড়ে না। কথা বলেন না, আমার হাতের দিকে তাকান, কোরআন পড়ে না। কোরআন, আমি আপনাকে রোগ ধরে দিতেছি, রোগ, রোগ বুঝেন তো? ওলামা একরাম হলো আল্ট্রাসোনোগ্রাম মেশিন, ওলামা একরাম হলো কি এক্সরে মেশিন। এবার কলিজার দিকে তাকান আর হাতের দিকে তাকান, ডাইনে বাম বাদ দেন, কলিজা থেকে সব দূর করেন। কোরআনে মাজিদ যদি বলি তো কোরআনে মাজিদ পড়ে না আমার দেশের 1000-এর মধ্যে 900। কোরআন পারেই না, কোরআন পারেই না। পোলা বাচ্চা তো 2 প্রকারের, একটা হলো অশৃঙ্খল, একটা হলো সুশৃঙ্খল। কিছু বাচ্চা আছে বেয়াদ্দপ, চুল রাখে বেয়াদ্দফের মতো, কানের মধ্যে দুল লাগায়, আরো কত কিছু, রানের উপরে কাপড় পরিয়া, কেরকেরাইয়া, দুনিয়ার হুন্ডা, গাড়ি, রিক্সা, এই যে রানের গোস্ত দেখে দেখে হাফ পিন পইরা পইরা যুবকরা বাজারে ঘাটে আসে না নাই? তো আমি বেয়াদ্দপ বাচ্চাদের কথা বলবো না, আদবওয়ালা বাচ্চাদের কথা বলছি, যারা আদবওয়ালা। যেই বাবারা আমাদের কাছে আইসা বলে, খতিব সাহেব হুজুর আমার ছেলেটা অনেক ভদ্র, পড়ার টেবিল থেকে উঠে না, ওদের কথা বলছি। ক্লাস 5 গোল্ডেন মার্ক। জিজ্ঞাসা করি, আব্বা কোরআন পড়ছনি? কয় হুজুর সলের। কথা কয় না? কোরআন শরীফ কি সলের? জিগাই 8 পাস করছে, সেখানেও গোল্ডেন মার্ক। কোরআন শরীফ? হুজুর সলের। এটা কি? আরে কয় না কি সলের। মেট্রিক পাস করছে, GPO 5 গোল্ডেন মার্ক। কোরআন শরীফ পড়ছেনি? হুজুর ওইটা সলের। কোরআন শরীফ কি? IA পাস করছে, BA পাস করছে, কোরআন শরীফ? পরে আসতে কয়েকজনে কয় কোরআন শরীফ কি সলের। এবার ডাক্তার হইব, 1 সেমিস্টার, 2 সেমিস্টার, 3 সেমিস্টার, 5 সেমিস্টার পাস করে লাইছে। এবার FCBS, সেখানেও 5 সেমিস্টার শেষ, মোটামুটি ডাক্তার হয়ে গেছে। জিজ্ঞাসা করি কোরআন শরীফের কি অবস্থা? কয় পরে আসতে কয় কোরআন শরীফ সলের। ঠিক নি? মাশাল্লাহ। তো বললাম যে সলের অবস্থা কি একটু শুনি, একটু দেই, এদিকে আইও। ডাক্তার সাহেব আপনি তো মাশাল্লাহ FCBS, মাশাল্লাহ। আরে আমার বাসার পাশে মানসিক হাসপাতাল, যেটা আপনারা জানেন সারা বাংলাদেশে একটা মাত্র হাসপাতাল, ওই হাসপাতালের 4 জন ডাক্তার খুব পরিচিত। একজনের জিজ্ঞাসা করলাম, FCBS দাঁড়ি ডাক্তার, মাশাল্লাহ, কোরআন শরীফের কি অবস্থা? কয় চেষ্টা চলতেছে। চেষ্টা কি সলের? ওরে কয় না। আমি বললাম আমরাও কি সলের? তো এই সূরা নাচটা একটু শুনান। হায় রে নাচের অবস্থা। বিসমিল্লাহির রহমান।
কোলা উজুবের আবিনাই মালিকিনা সিলাই নাস মিংসারিলা সলাজিয়া সবেশ কথা কয় না হিতে এফসিভিএস প্রফেসর আর কোরআন শরীফে 100 মাইয়া মাশাআল্লাহ ইংলিশ অনার্স ইংলিশে কি ওরে কথা কয় না ইংলিশে কি অনার্স মাইয়ার বিয়া এ মাই দিগায় কি অবস্থা পড়ালেখা করছেন করছি মাশাআল্লাহ ইংলিশে অনার্স পাস করছি ইংলিশে কি হাসতে কইল ইংলিশে অনার্স বললাম কোরআন শরীফের কি অবস্থা আব্বাই দড়িয়ায় কয় মাইয়া কোরআন শরীফও ঠিক আছে ইনশাল্লাহ কি বলেন হ্যাঁ বিআই সাহেব বিআই সাহেব কোরআন শরীফও ঠিক আছে হ্যাঁ তো দেই একটু কোরআন শরীফ শুনান না মাইয়া দেই লড়ি ছড়ি বইছে রে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কোরআন শরীফ আমি পড়ছি ইংলিশে অনার্স আমারে জিগাইবে অ্যাংগুরিং টুরিং বুডিং সুডিং আইং গোয়িং আইং ফুইং এগুলি না জিগাইব স্টাইলিং ওরে জিগাই কোরআন শরীফ আচ্ছা একজন জিগাইছে বিয়ে তো এখন জিগায় একটু পড়েন না তো সাধারণত পড়া শুরু করলে তো ইয়াসিন পড়ে কোরআন ধরি শুরু করে এটা তো আমগো দেশীয় জাতীয় সোনার বাংলার মতো বিয়ার সময় মাইয়ারে জিগাইলে দড়িয়ে কি পড়ে কথা কয় না দড়িয়ে কি ইয়াসিন শুরু করে ওরে মাইয়ার যে অনার্সের যে কোরআন শরীফের টান ইয়াসিন ওয়াল কোরআনিল পড়তে রাখ থাম কি শুরু করছ তুই এরকম ঠেলারি কীর্তি তুই এ অনার্স পাস মাইয়া এরকম ধাক্কা হারি কা কথা ঠিক নেই দোস্ত বেশি দূরে যাওয়ার নেই যার যার ঘরের তার ফুতের বউর কাছে কাল সকালে কোরআন শরীফ ভনিও তো এ ভাই দেবে আলিফ লাম জেনি কে 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 আবার কয়েক 3 খতম দিছে বলে রোজা এই ঠেলতে 3 খতমের কি অবস্থা কোরআন শরীফ তো নাই সমাজে ঠিক নেই এবার আসেন নামাজ মাশাআল্লাহ কোন রকম কষ্টে জুমা ঠিক নেই তাও কি খুতবা দিতে 60 এগারে কান্দলে যে দৌড় মারে 60 একটা কান্দলে যে দৌড় ঠিক নেই কোন রকম যায় মসজিদে ঢুকে আবার নামাজ শেষ করলে যদি আমরা ইমাম সাহেব খতিব সাহেবরা যে কি বিপদে আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম কুমের লগে দেখি যে সিঁড়ির মধ্যে আওয়াজ শোনা যায় এখন আমরা কি বিপদে পড়ছি এটার নামাজটা কেমনে বাঁচামো এই মনে করে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুতা লইতে দেরি হলে সমস্যা আমরা ওয়া রাহমাতুল্লাহ কইতে কইতে সারে জুতা ফিন্দা শেষ এটা হলো জুমার নামাজের অবস্থা কথা কয় না এটা জুমার নামাজের অবস্থা আর বাকি আসর মাগরিব ফজর জোহর সারা সপ্তাহ মাশাআল্লাহ কোনো খবর নাই নামাজ হড়ে নামাজ কি আজীবন জুমার নামাজ এটা চলে তো এমনি কাজ হইব এই হলো নামাজের অবস্থা আর নামাজের মধ্যে যদি জিজ্ঞাসা করি 2 রাকাত নামাজে 60টি মাসালা চাচা 40 বছর নামাজ পড়েন দেখি 2 রাকাত নামাজে 60টি মাসালা কর কি যদি গেছে না তো অজু গেছে গা চাচার কি গেছে গা তো চিন্তা করলাম বুড়া মানুষ হয়তো অজু শেষ হয়ে গেছে কই যুবকরে জিগাই দিগা তুই ক 2 রাকাত নামাজে 60টি মাসালা ক হুজুর আমনো কি বেশি হইছে আমগরে জিগাইবেন মেসি কটা গোল দিছে নেইমার কটা ফিরাইছে আমাদের জিগাইবেন যে ইন্ডিয়া পাকিস্তান ছক্কাছার কবে ফিরাইব এইগুলি মোল্লা মৌলবী কাজ এগুলি আমগরে কীর্তন জিগাই কথা কয় না কেন মাসালার এই অবস্থা আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি রুকুর যে হালত সেজদার যে হালত সালাম ফিরানো দেখলে মনে হয় যেন ওই খতিবরে মারবো আসসালামু আলাইকুম ইনি মারে যে এই মাথা তো নেই মাথা সেদি যায় কথা কয় না কেন আর যে মাসাল্লাহ নিয়ত বাঁধে কি করে আল্লাহ হাতের কেমনে কথা কয় না কেন হাত কেমনে এই যে এমনি 3 বার মারবো হেঁয়লুসের মতো 4 বারের সময় আল্লাহ আর ঈদের নামাজ জানাজার নামাজ এগুলি তো কইতাম না কোন রকম খারা গালি ডানে বামে না যে কি আরে দোয়া কেরাত সূরা এতে মা মরে গেছে বা হেতার বাপ মরে গেছে জেডা মরে গেছে চাচা মরে গেছে এই চিন্তা নাই জানাজার নামাজ মানে হেতার উপর একটা গজব এতে ওই সময় মরার কান্ডাও ভুলি গেছে ওই জানাজার নামাজ কেমনে হবে এই চিন্তা তার ঘাম বার হয়ে গেছে সমাজের এই অবস্থা কিনা আগে কোন
বিসমিল্লাহ। তো যে কথাটা বলতাম পেয়ারা বন্ধু আমার, এ হলো নামাজের হালত। সমাজে এরকম নামাজ আছে না নাই? আর রোজার অবস্থা ইন্না লিল্লাহ। সাসায় মাশাআল্লাহ এড়ি বড়ি খাই বাই দিছে জোরে পড়ে, দেখবা টাইটে দিছে খাই, কিন্তু খালি আপনি খালি জিজ্ঞান না বলে চাচা এরকম তাজা তাজা দেয়া যায় রোজা রান্না বেকা হয়ে গেছে। এতক্ষণ সোজা হয়েছে, কিন্তু এতক্ষণ কি হয়েছে? সোজা হয়েছে। খালি জিজ্ঞাসা চাচা রোজা রান্না আপনার তো তাজা তাজা দেয়া যায়, হেডের ভিতরে কেন গুটাইছে এত, ডাক্তার কইছে থাক রোজা থাক, ঠিক নেই। আর জাকাতের কথা কি কমু, মাশাআল্লাহ খাদেম রোজি গায়, খতিব রোজি গায় না, ইমাম রোজি গায় না, মুয়াজ্জিন রোজি গায় না, খাদেম রে দাওয়াত দেয়। খাদেম রে দাওয়াত দি কয় রিও এ ফলগুন খান, আপনার ভাবির এনছে ফায়েসটা খান। তো খাদেম সাহেব খায় আর ফাঁসে দি জিগে রিও টাকা কিছু আছে, এখন মোটামুটি হাজার দশেক টাকা দিলে মনে হয় জাকাত সারি যাব, কি কন? তো খাদেম সাহেব তো খানালে ব্যস্ত, মাসলা তো আর জানে না, খায় আর কয় হইব কথা কয় না, খায় আর কি কয় আরে কাকা হইব, মাসলা জিজ্ঞান হয়ে গেছে সুবহানাল্লাহ। ওই 10,000 দিয়েই শেষ, আর হিসাবও নাই কিতাবও নাই, জাকাতের হালত, ঠিক না বেটি? হজের কথা যদি কয় আল্লাহ জাগা কিনতে কিনতে 1 কান 2 আন 3 আন খালি বায়না, আর উপরে খালি উঠে একতলা ছাদ দি রড খাড়া দিছে, দোতলার ছাদও দেয় রড খাড়া, 3 তলার ছাদ কাকার রড খাড়া দিছে। আরে কাকা রডটা শোয়ার না, না হেতে 4 তলা ছাদ দিয়ে রড খাড়া। তো জিজ্ঞে কাকা কি হো, আপনি দিয়ে 4 তলা ছাদ দিয়ে এলেছেন, এখন দিয়ে ফাঁসে দিয়ে রড খাড়া দিছে, কি ব্যাপার? তো 75 বছর ঝুঝু গাইলে আর 5 তলা ছাদানো দিমু, হ্যাঁ রড কিন্তু খারাপ দিতে দিতে হেতে 8 তলা ছাদও দিয়ে লাগছে, কাকা রড হতে না, এটা খারাপ দিছে। 9 তলা ছাদ দিয়ে রড খাড়া দিছে। আল্লাহর কি গজব। যদি জিজ্ঞান চাচা এই যে খালি যে বিল্ডিং উপরে উঠতে আছে, একটু আল্লাহর ঘরে যাইবেন না? কই রে অল্প দিয়ে ঋণ আছে, কেন ঋণটা দিতেই যাবো, কথা কয় না। জাগা কিনার পর বিনা, বায়নার পর বায়না, জাগার পর জাগা, জাগার পর জাগা, বিল্ডিং খালি উপরে উঠে। আল্লাহর ঘরের কথা কইলে আসতে বেকই কয় ঋণ আছে দিয়ে, আল্লাহর ঘরে যাইতে রাজি নাই, ঠিক নেই। আর জিকির আজকার তো সুবহানাল্লাহ 14 গোষ্ঠীও জানে না, জিকির তো বেদাত, কথা কয় না। জিকির কি? জিকির তো বেদাত। কারণ এই তসবিহ গুণ দেখলে তো হিড়ি রোডের বারে হালাবে, রে মোল্লা বেদাচ্চা হুজুর আছে। কারণ আল্লাহর নবী কি তসবিহ উঠছে? বেদাচ্চা হুজুর তসবিহ তো বেদাত। তসবিহ কি? আরে কথা কয় না, তসবিহ কি? বেদাত। এটা তো আজা, এটা গজব। এটা দেখলে তো সেটি যায়, এটা তো জিকির করবো কি? দোস্ত নামাজ নাই, কোরআন নাই, জিকির নাই, আল্লাহ নাই, রসুল নাই, হজ নাই, জাকাত হিসাব করে নাই, কিচ্ছু নাই, হের নাম মুসলমানের বাচ্চা, কথা ঠিক নেই? আব্বা মনে কষ্ট নিয়েন না, আমার সমাজের 100 মধ্যে 100-র মধ্যে 80 জন মুসলমানের অবস্থা এটা। আসতে করলেন যে এখনো সবাই গন্ধাই, ঠিক না ঠিক? এবার আসেন, কথাটা কেন বলছি? কথাটা এই জন্য বলছি আব্বা, যদি দিলে লাগে আমল করিয়েন, যদি মনে ধরে কথাটা মানিয়েন। যত আমল আছে সব নূর, সব কি? সব কি? যত আমল আছে, কোরআনের প্রতিটি হরফ কি? নূর। বলেন, কোরআনের প্রতিটি হরফ কি? নূর। আল্লাহর রাসূলের হাদিস নূর। জিকির, আল্লাহর নামের প্রতিটি শব্দের জিকির কি? কথা বলেন না, আসতে বলেন কেন? সব কি? নামাজ নূর, হজ নূর, যাকাত নূর, সমস্ত আমল যত আল্লাহর হুকুম আছে সব বিধান নূর। সব কি? সব কি? কারণ আল্লাহ নিজেও নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমানের নূর, জমিনের নূর। আমার মালিকের যত আমল সব নূর। সব কি? আল্লাহ পাক মানুষ বানানোর সময় দেহটা বানাইয়া সব অঙ্গগুলো যখন বানাইছে, প্রতিটি অঙ্গের কাজ আছে, আসেনি? কথা বলে না? প্রতিটি অঙ্গের কি আছে? কাজ আছে। ওই অঙ্গগুলো বানাইতে যাইয়া আল্লাহ পাক মানুষের বডির মধ্যে এই বামদুদের সামান্য নিচে একটা আজব যন্ত্র বানায় রাখছে। যন্ত্রটার নাম কলব। যন্ত্রটার নাম কি? কলব। এই যন্ত্রটা বানাইছে বিভিন্ন নিয়তে। এই আজব যন্ত্র, এটা কোনো চোখের কাজেও আসে না, হাতের কাজেও আসে না,
কলব দিয়ে কেউ দেখেও না, কলব দিয়ে ধরেও না, কলব দিয়ে হাঁটেও না। এই আজব যন্ত্রের নাম কলব। কি বলেন? এই যন্ত্রটার নাম কলব। এই কলবের একটা বৈশিষ্ট্য হলো বান্দার অঙ্গ থেকে যত আমল বের হয় সমস্ত আমলের নূরগুলো ওই কলব নামী আজব যন্ত্রের ভিতরে জমে। কোথায় জমে বলেন? শরীরের অঙ্গ দিয়া, জিহ্বা দিয়া, চোখ দিয়া, কান দিয়া যত আমল শরীর দিয়া বের হয় আল্লাহর হুকুম। এই যে কি বলছে আল্লাহ, আমিলা সালেহ, আমিলা সালেহ, যত আমলে সালেহ বান্দার জীবন থেকে বের হয় সমস্ত আমলে সালেহগুলো নূর হইয়া প্রকাশ পায়। আর ওই আজব যন্ত্র কলব ওই নূরগুলো জমা করে। ওই নূরগুলো কি করে? জমা করে। এবার যখন আজরাইল আসে জানটা কবজ করার সময়, আব্বা আমরা যাই খতিব সাহেবের কাছে মুনাজাত করি, হুজুর এটা দোয়া করেন আমার মরণটা যেন সুন্দর হয়। তোমার স্বেচ্ছা লাইব আজরাইলে, হুজুরের দোয়ায় তোমার মরণ সুন্দর, ফিরের দোয়ায় তোমার মরণ সুন্দর, শাইখের দোয়ায় তোমার মরণ সুন্দর। আব্বা আল্লাহ কোরআনে বলছে, হাদিসে রাসূল বলছে, তোমার আমল তোমার মরণকে সুন্দর করবে, তোমার আমল তোমার কবরকে সুন্দর করবে, তোমার আমল আল্লাহর বিচার ব্যবস্থাকে সুন্দর করবে, তোমার আমল তোমার পুলসিরাত পার হওয়াকে সুগম করবে, তোমার আমল তোমার মিজানের পাল্লা ভারী করবে, তোমার আমল যেই পরিমাণ পাওয়া যাবে ওই মানের জান্নাত আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে। পীরের দরবারে আর মাওলানার দরবারে, খতিবের দরবারে খালি বালা মৃত্যুর লেগে দোয়া করো করতে শিখছো। মৃত্যু ভালো হবে না খারাপ হবে যার যার জিন্দিগির সিদ্ধান্ত তার তার কাছে। কথা বলে না? কার মৃত্যু সুন্দর হবে, কার মৃত্যু অসুন্দর হবে এগুলি বলা অনেক কঠিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় আল্লাহর ওলি ছিল, অনেক বড় বুজুর্গ ছিল, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, কুতুব আবদালের জমানার মতো ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ ছিল। খালি বুজুর্গ বড় কথা না, আল্লাহ পাক উনাকে একটা নিয়ামত দান করছে। সেই নিয়ামতটা হলো উনার মধ্যে ইবাদতের একটা জাউক ছিল। কি ছিল? ইবাদতের জাউক। উনি নামাজ পড়তেন, নামাজে খুব মজা পাইতেন। উনি তেলাওয়াত করতেন, তেলাওয়াতে অনেক থেকে বেশি স্বাদ পাইতেন। উনি যখন নামাজ পড়া শুরু করতেন তো একদম ইশারের পরে দাঁড়াইতেন। আল্লাহর বান্দারে আল্লাহ আরেকটা বৈশিষ্ট্য দিছে, মালদার বানাইছে, অনেক টাকা পয়সাওয়ালা ছিল। কি বলছি বলেন? একে তো আমলের জৌক ছিল, দুই নম্বরে অনেক অর্থ সম্পদের মালিক ছিল। তৎকালীন সময়ে ওনার যে ঘর, ওই ঘরটা তৎকালীন সময়ে পাকা ঘর। সুবহানাল্লাহ। অনেক ধনী ছিল এবং আমলের জৌকওয়ালা ছিল। একে তো আমলে মজা পাইতো, আবার বেচারা আমলের পুক ছিল, আল্লাহরে ডাকতে সে খুব মজা পাইতো। কোন রকম ইশারের নামাজ আদায় করে আল্লাহর দরবারে যে দাঁড়ায় যাইতো হাত্তাল ফাজার। জীবনে কোনোদিন রাতে এবাদত ছাড়া থাকে নাই। সারা এলাকার মানুষ, উনার ঘরটা ছিল সবচেয়ে উঁচা, উনি ছাদে দাঁড়াইয়া এবাদত করতেন। বান্দা যেমন উঁচা লম্বা ছিল, উঁচা লম্বা মানুষটা ছিল একখান পাগড়ি বানত, সাদা দবদবা দাঁড়াইতো, তো দূর দূর থেকে মানুষ দেখতো ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই নামাজ পড়তেছে। উনার ঘরের সামনে একজন গরিব বেচারা কামার, কামার বুঝেননি? কথা কয় না? কামারে কি আরে স্বর্ণের দুল বানায়? কামারে কি আরে? হ্যাঁ, দা সেনি বানায়, ঠিক নেই? এই বেচারা গরমের চোটে দিনে কাজ করতে পারতো না, দিনে বেচারা আরাম করতো, রাতে গরিব মানুষ পেট চলতো না, রাতে কিছু মালসামানা বানাইতো, যতটুকু বানাইয়া পারতো অতটুকু বিক্রি করে কোনো রকম সংসারটা চলতো। খুব গরিব মানুষ। ওই বাড়ির সামনে রাস্তার এই পাশে কামারের বাড়ি, এই পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ি। ওই কামার বেচারা যেদিকে ফিরে দা বানাইতো, খন্তা বানাইতো, ওখানে বসে বসে আব্দুল্লাহ ইবনে দিনারের মুবারকের সারা রাতের ইবাদত দেখতো। কি করতো? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয় তো উনার সমকালের যুগের একজন ওয়ালি বুজুর্গ উনাকে স্বপ্নে দেখছেন, দেখে যে জান্নাতে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যাইয়া উনারে ধরছে, হুজুর আপনি কেমন আছেন? আপনি জান্নাতে আছেন, আপনি ভালো আছেন, কেমন আছেন? আপনাকে আল্লাহ যেমন আমল করছেন আল্লাহ আপনারে যেমন জান্নাতও দিছেও, যেমন আমল করছেন তেমন কি দিছে?
জান্নাতও দিছে, যেমন আমল করছেন এমন বিনিময়ও পাইছেন। আপনি বড় ভাগ্যবান, যেইসা আমল এইসা জান্নাত। আল্লাহ আপনারে ঠকায় নাইও, আল্লাহ আপনারে বেশি করে দিছে। উনি কি বলতেছে জানো? আরে মিয়া, আল্লাহর ওয়ালি শোনো, আমারে তো যা দিছে দিছে, তুমি জানো? আরে তুমি আমার আমলের জন্য জান্নাত দিছে বলতেছো? না না, আমার বাড়ির সামনে যে কামার কয়দিন আগে যে মারা গেছে, সে আমার থেকে আরো ভালো জান্নাত পাইছে। বেচারার ঘুম ভেঙে গেছে। কি দেখলাম? সকালবেলা দৌড়ে গেছে কামারের বাড়িতে। আমি ব্যবসায়ী আব্বাদেরকে বলছি, চাষি আব্বাদেরকে বলছি, যুবক বন্ধুদেরকে বলছি, প্রাণ দিয়ে কথাটা বুঝো আব্বা। আল্লাহর ওলি হইতে হলে, আল্লাহর ওলি হইতে হলে বুখারী পড়াইতে হবে। খোদার কসম, এমন কোন কথা আমার প্যারা রাসূল কোথায় বলে যান নাই। জান্নাত পাইতে হলে বুখারী পড়াইতে হবে, জান্নাত পাইতে হলে শাইখুল হাদিস হইতে হবে, পীর বুজুর্গ হইতে হবে, তাহাজ্জুদ এত রাকাত পড়তেই হবে, এমন কথা আমার নবী ইনিশিয়াল দিয়ে কোথায় বলেন নাই। তবে হ্যাঁ, আল্লাহর হুকুমের প্রতি এক মায়া থাকতে হবে, আল্লাহর হুকুমের প্রতি দরদ থাকতে হবে। আল্লাহর প্রতি দরদ, এটাই আল্লাহর কাছে বড় মূল্য। প্যারা দোস্ত, কলজার মধ্যে আল্লাহর দরদ যার যতটুকু বেশি পাওয়া যাবে, ওই বান্দা আল্লাহর কাছে তত প্রিয় বিবেচিত হবে। এই জন্য চাষি বেচারা, চাষি হইছো তো কি হইছে, তুমি আল্লাহর ওলি হতে পারো, উচ্চ জান্নাতের মালিক হতে পারো, শুধু নিজের ইচ্ছার ব্যবহার। কথা ঠিক না বেটি? এই কামারের বাড়িতে দৌড়ে গেছে আল্লাহর ওলি, যা বলে, ও কামার ভাইয়ের বিবি, পর্দার আড়াল থেকে আমাকে একটু জানান না, আপনার স্বামী যে দুনিয়াতে ছিল, মৃত্যুর আগে আপনার স্বামী কি কি কাজ করছে, ওই আমলগুলি আমার একটু শোনান। বিবি বলে, আমার স্বামী কি আমল করেছে এমন কোন উল্লেখযোগ্য আমার স্বামীর আমল আমার নজরে পড়ে না। তবে আমার স্বামী যেহেতু গরিব ছিল, তেমন আমল করার সুযোগ হয় নাই। বিবি বলতে পারে না, বলতে চায় না, জোর করে আল্লাহর বান্দা বিবিকে বাধ্য করে, একটু চিন্তা করে বলেন না আপনার স্বামী কি আমল করছে। বিবি বলে, একটা আমলের কথা আমার মনে আছে, আমি আমার স্বামীর মধ্যে দুটা জিনিস দেখতাম। আমার স্বামী যখন নাকি দাও কুড়াল বানাইতে বসতো, আমার বাড়ির সামনে ওই বড় হুজুর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আমার স্বামীর কাছে দেখতাম আমার স্বামীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর দাও ফিটাইতেছে। আমি বলতাম, কেন কান্দেন, কি জ্বালা আপনার দিলে? ও স্বামী আমার, কেন কান্না করেন, আপনার দিলে কিসের জ্বালা? স্বামী বলতো, না কোনো জ্বালা না, আমার মালিকের দিকে আমার প্রশ্ন। ও আল্লাহ, এটা তোমার কেমন বিচার? একজনের সম্পদ বাড়ায় দিছ, আর মজা লাগাই দিছ, ইবাদতের সুযোগ করে দিছ, সে দাঁড়ায় দাঁড়ায় তোমার ইবাদত করে আর সেজদা থেকে মজা লয়। আর আরেকজন রে গরিব বানাইয়া কামার বানায় রেখে দিছ, অভাবী কইরে বানাইয়া দিছ, বেচারা অভাবের তাড়নায় মজা থাকা সত্ত্বেও তোমার দুয়ারে দাঁড়াইতে পারে না। একজনের ধনী বানাইয়া ইবাদতে লাগাই দিছ, আরেকজনের গরিব বানাইয়া ইবাদত থেকে মাহরুম করে দিছ। ও মালিক, এটা তোমার কেমন বিচার? আর আমার স্বামীরে দেখতাম, যখনই নামাজের সময় হতো উপরে তুলছে বাড়ি দিবে, যখনই আওয়াজ আল্লাহু আকবার আওয়াজ যখন কানে আসতো, উনি আর বাড়ি দেওয়ার ক্ষমতা থাকতো না, হাত পাও প্যারালাইসিসের মতো হইয়া যাইতো। ওখান থেকে হাতুড়িটা ছাইরা দিয়া উঠা আল্লাহর ঘরের দিকে নামাজের জন্য দৌড়াইতো। ও প্যারা বন্ধুরা, এই জন্য বলছি, আমল হলো সব কিছু। আমল সুন্দর, আজরাইল আসবে, কারো চেহারা দেখবে না, কার চেহারা সুন্দর, কে জমিদার, কার বিল্ডিং বড়, কার বংশ বড়, কার ক্যাশের মধ্যে বান্ডিল মোটা, ব্যাংকের মধ্যে বান্ডিল ভরা, প্রধানমন্ত্রীর কাছের লোক, হেডম নেতা, মস্তান, তেনাওয়ালা, খেতাওয়ালা, মিয়া চৌধুরী বইয়া,
এই হলো সেই হলো, না 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 না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য যখন নামবেন, কারো এগুলি দেখবেন না, সুন্দর কালা বংশনী বংশ দেখবেন না, উনি নামবেন আর কোনো দিকে তাকাবেন না। ডাক্তারের কাছে রুগী গেলে জ্বর মাপার একটা থার্মোমিটার থাকে বাবা, ওই থার্মোমিটারটা ঢুকাইয়া দেয়। জ্বর যদি 80 মিটারে 100-র কম, নাফা এক্সট্রা অ্যাকশন দিয়া বন্ধু কোনো রকম কারবার দিয়া বলে ভালো হয়ে যাবেন, শরীর মোছেন, ভালো করে ওষুধ খান। আর যদি জ্বর 100-র বেশি দেখে অ্যান্টিবায়োটিক দিয়া দেয়, সাবধান করে দেয়। ওই থার্মোমিটার, জ্বর মাপার মিটার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা নামে কলবের মধ্যে একখানা মিটারেজ করে দেখে আমলের নূর কি পরিমাণ আসে, আমলের নূরের অবস্থা কি। সুবহানাল্লাহ বলেন। কলিজার মধ্যে কি পরিমাণ, কলিজার মধ্যে কি পরিমাণ নূর আসে, কলিজার মধ্যে কি পরিমাণ নূর আসে, কলিজার মধ্যে কি পরিমাণ নূর আসে বাবা, ওইটাই দেখবে। কে জমিদার, কে দোফাদার, কে সদরি, কে মিয়া, কে ভুইয়া। আমার মালিক বলেন মরণ পর্যন্ত তোমার পরিচয় তুমি সদরি, মরণ পর্যন্ত তোমার পরিচয় তুমি মিয়া, মরণ পর্যন্ত তোমার পরিচয় তুমি ভুইয়া। মৃত্যুর সাথে সাথে সদরিগিরি শেষ, মিয়াগিরি শেষ, ভুইয়াগিরি শেষ, সব মুসলমান সমান, ঠিক না? তোমার আর কোনো বৈশিষ্ট্য থাকবে না। আল্লাহ বলেন মৃত্যু শেষ, পিছনের সব হিসাব নিকেশ শেষ। এবার তার জন্য গোসল হবে সাদা মাঠা, গোসল হবে সাদা মাঠা, সবার জন্য সমান গোসল হবে। শুধু গরম পানি আর ওই বড়ই পাতা দিয়া, বিদেশি শ্যাম্পু দিয়া মাথাটা ম্যাসেজ করে ধুইয়া দিবে ইসলাম। আর আল্লাহ বলে না না, পারমিশন নাই। বলে বেচারা চৌধুরী, বেচারা মিয়া ভুইয়া একটু বিদেশি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুইয়া দেই না, বিদেশি শ্যাম্পু আর দামি সাবান দিয়া শরীরটা একটু ওয়াশ করে দেই। ইসলাম বলে না, চৌধুরীগিরি শেষ, মিয়াগিরি শেষ, সাদা মাটা পানিতে গোসল হবে। বন্ধু, সাদা মাটা পানিতে গোসল, সাদা মাটা কাফন হবে, সবার কাফন এক সমান হবে। আমার মালিক বলেন ওই ব্র্যান্ডের টেইলারের, দামি টেইলারের কাপড় দিয়া বেচারা চৌধুরী মিয়া ব্র্যান্ডের একটা টেইলার থেকে কাপড় বানায় দেই। আল্লাহ বলে না না, নো পারমিশন। বলে তার জন্য সাদা মাটা কাপড় সেলাই করা যাবে না, সেলাই করা যাবে না, সেলাইবিহীন কাপড় তাকে এভাবে করা লাগবে। বন্ধু, আমার মালিক বলেন সাদা মাটা নামাজ হবে, চৌধুরী হও, মিয়া হও, ভুইয়া হও, ফকির হও, জমিদার হও, গরিব হও, কালা হও, সাদা হও, সাদা মাটা নামাজ হবে। এমন নামাজ হবে যেই নামাজের আজান হবে না, এমন নামাজ হবে যেই নামাজের ইকামত হবে না, যেই নামাজে রুকু হবে না, যেই নামাজে সেজদা হবে না, যেই নামাজে আত্তাহিয়া হবে না। সাদা মাটা নামাজ হবে, সাদা মাটা গোসল হবে, সাদা মাটা কাফন হবে, সাদা মাটা নামাজ হবে। মসজিদের খাটে করে নেওয়া হবে, দামি খাট, বিদেশি খাট, স্টাইলের খাট। না না বন্ধু, এমন কোনো সুযোগ নাই। মসজিদের সাধারণ খাটে তোমাকে তোলা হবে। এই যে জায়গায় তোমার কবর খনন করা হবে, দামি জায়গা না, আমতলা, বাঁশতলা, জামতলা, তালতলা, চিবা চাবা, কথা কয় চিপা চাবা তোমার কবর হবে। সেখানে তোমাকে দামি কবরের আয়োজন হবে না। কবর ভিতরে যখন খনন হবে, ওই কবরে কোনো বিছানা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই কবরে কোনো বিছানা দেওয়া যাবে না, খাট দেওয়া যাবে না, পালং দেওয়া যাবে না, টাকার বান্ডিল দেওয়া হবে না, বিবি সাথে যাবে না, ছেলেরা সাথে যাবে না, বন্ধুরা সাথে যাবে না, নেতার সঙ্গে নেতা যাবে না, চৌধুরীর সঙ্গে মিয়া ভুইয়ার সঙ্গে তার বংশীয় পরিচয় যাবে না, বাতি দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, আয়োজন করা হবে না, ল্যান্ডফোন দেওয়া হবে না, খবর নেওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না, সিসি ক্যামেরা দেওয়া হবে না, খাট পালং দেওয়া হবে না, কাপড় চোপড় দেওয়া হবে না। সাদা মাঠা মাটিতে অমনে শোয়া দিবে। চৌধুরী মিয়া লাভ নাই, ও মিয়া ভুইয়া লাভ নাই, লাভ নাই। আমার মালিক বলেন সবার জন্য আমি মালিকের নীতি সমান। আজরাইল আসবে, কে জমিদার, কে দফাদার, কে বংশ, কে কম বংশ দেখার সময় নাই। কলিজার মধ্যে থার্মোমিটার দিবে, আর আমলের নূর কতটুকু জমছে, আমলের নূর কতটুকু জমছে। যেই পরিমাণ নূর আজরাইলের মিটারে যে পাওয়া যাবে,
ওই পরিমাণ তার সাথে মরণের ব্যবহার হবে। আল্লাহু আকবার। যেই পরিমাণ নূর পাওয়া যাবে, ওই কলবের মধ্যে, আজব যন্ত্র কলবের মধ্যে যেই পরিমাণ আমলের নূর পাওয়া যাবে, ওই পরিমাণ সুন্দর ব্যবহার ওই মুর্দার সাথে আজরাইল করবে। আল্লাহু আকবার। কে করবে? কে করবে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে হ্যাঁ একটা গোপন কথা বলে দেই। গোপন কথা, এই কথাটা বেশি জোরে বলা যাবে না। তাহলে ছোট্ট কথা, গোপন কথা, যদি কারো আল্লাহর সাথে প্রেম হয়, কার সাথে? কথা বলেন না, কার সাথে? কিছু কিছু আল্লাহর পাগল আছে, হ্যাঁ, কেউ জানে না, শুধু আল্লাহই জানে, জমিনের অমুক বান্দা আমার মোহাব্বতের। সুবহানাল্লাহ। আমরা তো এই যুবকরা, আরে চেয়ারম্যানের পিছে কি দৌড়ায় হুন্ডা লইয়া, আরে এমপির সাইনসাগল, আরে মন্ত্রী সাইনসাগল। আমি একবার সন্দীপ মাহফিলে যাইতেছি, তো আটকিছি, এসে আমার ড্রাইভার শুনতেছে, আটকিছি কোথায়? কবিরাহাট। খোদার গজব নাজিল হয়েছে কবিরাহাটের গোড়াত। হায় রে, ওবায়দুল কাদের আইব, জেড়া আইয়ের আবাল কাদের। কি নাম? আবাল কাদের। এটা কি মিছা কথা? এই কাদেরের কোনো ছেলে সন্তান আছে? মেয়ে আছে? আর বাচ্চা আছে? তো তোমরা কাউকে কাদের ককে, তোমরা কবে আবাল কাদের। এটা আল্লাহর আবাল, কথা কয় না। এটা আল্লাহর আবাল, এটার হোলা মাইয়া হয় না। ওই কথা কি কথা ঠিক না? এতে আওয়ামী লীগের বাইরা খুশি হয়েছে যে আমার নেতার যেই গুণ হুজুরে ঠিক ওইটাই কইছে, কিন্তু তোমরা